হ্যালো গাইস, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই সিলিং ফ্যানটি আমাকে দিয়ে গেছিল। এই সিলিং ফ্যানটি একটু ফল্ট আছে, আমি একটু এটাকে ঠিক করে দেব। মান্না ইন্টেরিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সিলিং ফ্যানটি আমি কী করে ঠিক করলাম, কী করে আমি সেটিং করলাম, ফিটিং করলাম, বিয়ারিংয়েতে আমি গ্রিস করলাম, পুরো টোটালটাই আপনারা স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পেয়ে যাবেন। সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করে রাখা আর করা সব পেয়ে যাবেন। আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন পাখাটিকে খুলে নেব। আমি আগে থেকে পাখার ব্লেড প্লাস স্ট্যান্ডটাকে আমি খুলে রেখে দিয়েছিলাম, যাতে আমার ভিডিওটি লং না হয়ে যায়, আপনাদের যাতে দেখার সুবিধে হয়। তা আমি এখন সিলিং ফ্যানটিকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি চেক করব যে এতে কী সমস্যা হয়েছে। আমার তো মনে হয় যতটা সম্ভব গ্রিসটা শুকনো হয়ে গেছে, তাই কারণের জন্য খটখট করছে। এই বিয়ারিংটা তো ঠিকই আছে। সিলিং ফ্যানেতে এই সব সিলিং ফ্যানগুলোতে 62 62 বিয়ারিং লাগে। নিচের বিয়ারিং যেটা আছে সেটাতে আপনাদের 62 বিয়ারিং লাগবে, আর যেটা ওপরের বিয়ারিং দেয়া আছে সেটাই লাগে 62। তা আমার তো খোলার পর দেখছি ঠিকই আছে। তার সাথে আমি একটু গ্রিস করে দেব। খুলে নিলাম আমি। এবার এই বিয়ারিংটাকে আমাকে একটু খুলে নিতে হবে, কারণ আমি যেহেতু দুপিটেই বিয়ারিংয়ে দুদিকেই আমি এটাকে করব, গ্রিস করে দেব। তাই আমি প্লাসে ধরে পোলার দিয়ে আমি এটাকে খুলে নেব। আপনারা ভিডিওটি দয়া করে পুরোটাই দেখতে থাকুন, স্কিপ কেউ করবেন না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এই যে পোলারের সাহায্যে বিয়ারিংটাকে আমি খুলে নেব। এবার এটিকে টাইট মারলেই বিয়ারিংটা আমার খুলে চলে আসবে হাতে। আমি বিয়ারিংটাকে ভালো করে একটু গ্রিস করে দেব। ভালো করে আমি একটু সাফ করে নেব আগে। বিয়ারিংটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব, নাহলে এতে ময়লা থাকে, ময়লাতে আমার গ্রিসটি আবার নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে ভালো করে সেট করে নিয়ে, বিয়ারিংটি আমার ঠিকই আছে। কাস্টমারের ফালতু টাকা নষ্ট করে লাভ নেই কিছু। যেটা ঠিক আছে সেটিকে আমি আবার গ্রিস করে দেবো। এটাকে আবার গ্রিস করে দিলে আবার ঠিক হয়ে যাবে। দেখুন আপনারা, আমি এই যে গ্রিস করে দিচ্ছি। এই নয় যে গ্রিস একবারে ঢেলে দিয়ে দেবেন, সেটা নয়। মতন যেরকম দ্বারা লাগবে, এই যে ভালো করে হাতে করে একবার ঘুরিয়ে দেবেন গ্রিসটিকে দিয়ে, তারপরে আবার হাতে করে ভালো করে টেনে দেবেন, যাতে আমার গ্রিসটি পুরো ভেতর পর্যন্ত চলে যায়। আমি প্রথমে ফার্স্ট পিট দিয়ে দিলাম, দ্বিতীয় পিঠ আমি আবার বিয়ারিংটাকে আগে ঠুকে নেব। আস্তে আস্তে করে বন্ধুরা ঠুকতে হবে একে, খুব বেশি জোরে নয় কিন্তু। ধীরে ধীরে পারলে একটা কাঠ রেখে ঠিক তার উপরে ঘাটাকে দেবেন। এবার আমি ওপর পিঠটাতে করে দেবো, গ্রিস দিয়ে দেবো। ঘুরে আমি আবার দেখে নেবো আমার বিয়ারিংটি ঠিকঠাক সেটিং হলো কি না, বা গ্রিসটি আমার যাতে ভেতরে চলে যায়, সেই জন্য আমি এটাকে চেকিং করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা।
আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমি প্রত্যেকেই যে কাজ যে আমি করি সেই প্রত্যেক ভিডিও করেই আমি ছাড়ি ইউটিউবেতে বা ফেসবুকেতে, আপনারা দেখতে পারেন চাইলে। আমার পুরো গ্রিস করাটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাতে কয়েলটি বসাবো। অবশ্যই দয়া করে কয়েলটি যখন বসাবেন সাবধানতা নিয়ে বসাবেন, কারণ এইখানেতে একটুখানি সামান্য যদি কয়েলের তার ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা আর কোনো কাজ করবে না। হাতুড়ি কেরেকেও মানে ওখানে ঘা দেবেন না, তাহলে কিন্তু বিয়ারিং ঢুকবে না। পারলে মানে একটা কাঠ রেখে ঠিক তার উপরে ঘাটাকে দেবেন। এটাকে বলা হয় রোটার। এটাকে একটু আপনারা ভালো করে হাতে করে দেখে নেবেন, বা পারলে একটু সিরিজ কাগজে করে হালকা করে একটু বুলিয়ে দেবেন, যাতে মানে এতে থাকলে ময়লা থাকলে ওটা কি মানে সেই হয়ে যায়, ক্লিন হয়ে যায়। আর একটা কাজ এখানে আপনাদের করতে হবে যে স্ট্যাটার আর যে স্ট্যাটার আর রোটারের ঠিক একদম সমান সমান হওয়া চাই, একটুও যেন কম বেশি না থাকে, তাহলে কিন্তু স্পিডের কম বেশি হতে পারে। আপনাদের এই যে স্ট্যাটার আর রোটার যদি সমান সমান না থাকে তাহলে কিন্তু স্পিড কমে যেতে পারে। এটা একটু ধ্যান রেখে কাজ করবেন। আমি এবার পাখার বডিটিকে পুরো সেটিং করে নেব। তারগুলোকে অবশ্যই ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে সোজা করে দেবেন, নাহলে কিন্তু আমাদের তারগুলো ছিঁড়ে যেতে পারে। ওটার সাথে আমাদের ঘষরা লেগে ছিঁড়ে যেতে পারে, কিন্তু সাবধানতা নিয়ে কাজ করবেন। আমি এবার নাটগুলোকে দিয়ে টাইট করে নেব। আর একটা কথা, বিয়ারিং যখন চেঞ্জ করবেন তখন আপনারা দয়া করে পাখার যে ক্যাপাসিটার আছে সেটাকেও চেঞ্জ করে দেবেন। আশা করছি ওটা দিলে একটু ভালো হবে, আর একটু স্পিডটা হাই হয়ে যাবে। আর যদি ক্যাপাসিটার ভালো থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই। আমি এবার সিরিজ ল্যাম্প দিয়ে এটাকে আমি টেস্ট করে নেব। আমার এখানে স্টার্টিং কয়েল কোনটি, রানিং কয়েল কোনটি, আর একটা থাকে কমন স্টার্টিং রানিং, আমি এগুলো একটু চেক করে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে সিরিজ ল্যাম্প করেছে, গ্লো করেছে। আরেকটি আমি চেক করে নেব, এটাতেও গ্লো করেছে, এটাতে কম বেশি গ্লো করেছে। সব থেকে যেটাতে কম জ্বলবে, একদম কম জ্বলবে, সেটাই হচ্ছে আপনাদের ক্যাপাসিটারের লাইন হবে, যেটাতে কম জ্বলবে। তো আমার এখানে ধরা পড়লো যেটা আমার যে লাল তার ছিল সেটি ছিল আমাদের কমন, ব্ল্যাক আর ব্লু ছিল আমাদের ক্যাপাসিটারের লাইন। এবার আমি ক্যাপাসিটার জুড়ে দিয়েছি। আমি এবার চেক করে দেখব পাখাটা আমার ঘোরে কি না। দেখতেই পাচ্ছেন পাখাটি আমার ভালো ওয়ার্ক করছে, ঠিক আছে পাখাটি। এবার এখন সাউন্ড যেটা ছিল সেটাও আর নেই, সাউন্ডটাও পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। আর বন্ধুরা অবশ্যই পাখাটি বডি আছে কি না চেক করে নেবেন সিরিজ ল্যাম্প দিয়ে। আপনারা যদি বলেন যে সিরিজ ল্যাম্পের আরেকটি ভিডিও দিতে, আমি আরেকটি ভিডিও দিয়ে দেব। যদি আপনারা কমেন্ট করেন আমাকে, আমি তাহলে সিরিজ টেস্ট ল্যাম্পের একটা ভিডিও দিয়ে দেব। যদি আপনারা কমেন্ট করেন, আমি আবার পাখাটি সুইচ দিয়ে চালিয়ে দেখব। পাখাটি আমার ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। ঠিক আছে বাড়ি, থ্যাংক ইউ, ধন্যবাদ।